6 থেকে 7,000 লোক হবে। আমরা 5,000-এর বাজেট নিয়েছিলাম, সেটা বেড়ে গেছে। তো যাই হোক, এখান থেকেই প্রমাণিত হয় যে বালি এবং বালি 1 এবং বালি 2 যে পঞ্চায়েত, দুটো পঞ্চায়েতই প্রমাণ করে দিল আগামীতে নওদায় যে ভোট, সেখানে আমজনতা উন্নয়ন পার্টি কতটা লাভ করবে। আপনারা কতটা আশাবাদী? বর্তমানে এই নওদা বিধানসভা তৃণমূলের দখল আছে, সেখানে তাদেরকে হারিয়ে বা তাদের সঙ্গে টক্কর দিয়ে দেখুন, কতটা কঠিন হবে? এখানে তৃণমূলের 3খানা গ্রুপ আছে। এই যে তৃণমূল যে শাসক দল, নওদাতে 3খানা গ্রুপ। এক হচ্ছে আবু তাহের খান বনাম হাবিব মাস্টার মহাশয় ওরফে হাবিব, আর একদিকে হচ্ছে মধুময় মধু। আপনি কি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন? গোষ্ঠীদ্বন্দ্ব এখানে চরম প্রকাশ্যে। সাইনাম আমদার গ্রুপ একটা, 3খানা গ্রুপ। তৃণমূল আগে নিজের গ্রুপের ঘরটা আগে সামলাক, তারপর এখানে জিতার ভাববে। আমরা এখানে 100% আশাবাদী না, 100% গ্যারেন্টি আমরা এখানে জিতে আছি, শুধু সময়ের অপেক্ষা। শাসক দল দেখেন দেখতে পাচ্ছি যে আমরা প্রতিটা বেকার দেখে যুবসাথী প্রকল্প শুরু করে অন্যান্য ভাতাও দিতেছে বর্তমানে। এই ভোটকে কেন্দ্র করে এই বিষয়ে কী বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি যে জনমুখী ভাতাগুলো দিতে শুরু করেছে, আজকে মুসলিম ওয়াকফ বোর্ডের পয়সায় মুসলমানদের ইমাম মুয়াজ্জমদের টাকা আন্দোলন করে 500 টাকা বাড়ায়, আর আজকে বাড়িয়েছে 8 ঘন্টা আগে 500। ওর বাপের, ওর মার বাপের টাকা দিচ্ছে কি? ওই যে মমতা ব্যানার্জির বাপ, এটা মুসলমানের বাপের সম্পত্তির ওয়াকফ বোর্ডের টাকা দিচ্ছে মুসলিম ওয়াকফ সম্পত্তি থেকে ইমাম মুয়াজ্জমদেরকে। আর রাজ্য কোর্সের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সাহি থেকে শুরু করে SC/ST আদিবাসী থেকে শিডিউল কাস্ট শিডিউল টাইপ থেকে তাদের পকেটের পয়সা কত থেকে টাকা দিচ্ছে ব্রাহ্মণ ভাতা দেখবেন আজকে বাড়িয়েছে। আজকে যারা সার্ভিস করে তারাও লক্ষ্মীর ভাণ্ডার পায়। একজন IAS IPS-এর বউ, পুলিশ অফিসারের বউ, সরকারি চাকরি করে তাদের বউ, একজন ভিক্ষারি রাস্তায় ভিক্ষি করে সেও লক্ষ্মীর ভাণ্ডার পায়। এটা কি মমতা ব্যানার্জির দ্বিচারিতা নয়? এটা যে প্রকল্পগুলো মানুষের জন্য করছে, আমজনতা এর বিরোধিতা করছে, তীব্র বিরোধিতা। কারণ আপনি দেন, কিন্তু মানুষকে ব্রাহ্মণ আমলে দেখবেন SC/ST OBC ভাগ ছিল, আর আপনি মনে হচ্ছে মমতা ব্যানার্জির ওই যে বাপ, তার বাপের এই গোটা পশ্চিমবঙ্গটা এত বিঘা সহি সম্পত্তি, সেখান থেকে উনি টাকা মনে হয় দিচ্ছে। ওনাকে আমি এখনও ধিক্কার জানাই। আপনি সংযত করে পশ্চিমবঙ্গকে, আপামর সাধারণ মানুষকে তার জায়গায় তাদের সম্মানটা অন্তত ন্যূনতম ফিরিয়ে দেন। থ্যাংক ইউ।